আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য এসেছিল ভিভো থেকে পাঠানো একটা স্পেশাল গিফট বক্স, যেখানে লেখা হচ্ছে ভিভো V50 জাইস পোর্ট্রেট সো প্রো। প্রথমে চলুন আমরা এই বক্সটা আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করবো, দেন আমরা এই বক্সের ভিতরে কী থাকতে পারে সেটা তো জানি, সেটা আমরা আলাদা আনবক্সিং করে দেখবো। প্রথমেই বক্সে কী কী আছে এটা একটু দেখে নিই। এটা বক্স কন্টেন্টে মূলত তিনটা জিনিস রয়েছে। একটা হলো রিরো ওয়াচ W1 প্রো, আরেকটা হলো ভিভো V50 ক্যামেরাতে তোলা বেশ কিছু ছবির পোস্ট কার্ড, প্রত্যেকটি ছবি বেশ সুন্দর, এবং সেই সাথে রয়েছিল ভিভো V50 এই বক্সটা। চলুন আমরা এবার এই বক্স অর্থাৎ এই মোবাইলটা আনবক্সিং করে দেখি। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কেস, টাইপ সি USB চার্জিং কেবল, 90 ওয়াটের চার্জার এবং ভিভো V50 5G মোবাইলটি। আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো স্টারি ব্লু। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আরও একটা কালার ভেরিয়েন্ট এসেছে, সেটা নাম হলো স্যাটিন ব্ল্যাক। এবং এই মোবাইলটা যদি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, ব্যাক প্যানেলটা মোবাইলটা যদি আপনি একটু সূর্যের আলো বা কোনো ব্রাইটার কন্ডিশনে একটু শিফটিং করেন, তাহলে এক ধরনের গ্লিটারি ফিল পাবেন, যেটা খুবই স্টাইলিশ। তার পাশাপাশি ব্যাক প্যানেলে একটা গ্লাস রয়েছে, বাট এটা কোন ধরনের প্রোটেকশন রয়েছে সেটা আমরা জানি না, তবে ডিসপ্লেতে রয়েছিল ডায়মন্ড শিল্ড গ্লাসের প্রোটেকশন, অর্থাৎ বেশ শক্তপোক্ত ফোনটা, হাত থেকে পড়লেও কিছু হবার চান্স নেই। তার পাশাপাশি ফোনটাতে IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানিতে ডুবালে বা ভিজিয়ে রাখলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আমরা নিজেরা ওটা অনেকভাবে ডুবিয়ে দেখেছি, কোনো প্রবলেম ফেস করিনি। এবং সেই সাথে মোবাইলটিতে ইন্টারেস্টিং একটা ফিচার রয়েছে, সেটা হলো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, অর্থাৎ পানির নিচে আপনারা ছবি তুলতে পারবেন। যদিও এই ফিচারটা রিসেন্টলি আমরা বেশ কিছু ফোনে দেখেছি, তবে এই ফিচারটা এই ফোনে যখন আপনি ইউজ করবেন, এটার ভলিউম বাটন অর্থাৎ আপ বাটনটা ভলিউমের, সেটা প্রেস করে ছবি তুলতে পারবেন, এবং ভলিউম ডাউন বাটনটা প্রেস করে ভিডিও রেকর্ড করতে পারবেন পানির নিচে। এবং আমরা নিজেরাও পানির নিচে এই ফোনটা ডুবিয়ে বেশ কিছু ছবি তুলেছি। ছবির ডিটেলসও যথেষ্ট ভালো, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি হিসাবে আমি মনে করবো যে টপ ক্লাস। এবং তার পাশাপাশি এই ফোনটা যখন পানি থেকে তুলে ফেলবেন, তখন এই ফোনটা ইজেক্ট ওয়াটার, যদি স্পিকার বা মাইক এসব জায়গায় পানি ঢুকে থাকে, এটা অটোমেটিক পানিটা বের করে দিবে, যেটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার পর। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 4500 নিটস, এবং আমরা আউটডোর ইউজ করতে যে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। সে সাথে এই মোবাইলটাতে রয়েছিল 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, সাথে রয়েছিল 90 ওয়াটের চার্জার, এবং এই 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অনেক দ্রুত চার্জ হয়ে যায়। এবং একবার চার্জ করার পর এই ফোনটা আমরা প্রায় 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, হালকা পাতলা এবং বেসিক ইউজ করে, অর্থাৎ ডে টু ডে ইউজ করে। দেন এই ফোনটা যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি, অর্থাৎ টানা মুভি দেখেছি, টানা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 10 ঘন্টার কাছাকাছি, যেটা খুবই ইমপ্রেসিভ। মেইনলি সিলিকন কার্বন ব্যাটারি হওয়ার কারণে আমরা এত বড় ব্যাটারি এবং এত বড় চার্জ ব্যাকআপ পাচ্ছি এখনকার যুগের এই ফোনগুলো থেকে। দেন এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটোই সিম কার্ড ইউজ করা গেল, নেই কোনো মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটার থিকনেস হলো 7.67 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। মোবাইলটার ওয়েট একটু বেশি হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। তবে এই ফোনটা একটু চওড়া টাইপের, যাদের হাত একটু ছোট সাইজের, তাদের হয়তো বা এই ফোনটা সিঙ্গেল হ্যান্ড ইউজ করার সময় কিছুটা বেগ পেতে হবে। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.77 ইঞ্চি সাইজের ব্রাইট অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের রেজুলেশন হলো 2392/1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 300 ppi। ডিসপ্লের কালার টোনটা খুবই চমৎকার। মিডিয়া কনজিউম করার সময় ভিডিও দেখার সময় আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সায়েন্স ফিকশন টাইপ ডিটেলস, কোনো রেজুলেশন প্রয়োজন হয় এমন কোনো মুভি দেখলেও এই ফোনটাতে আপনারা অনেক মজা পাবেন, বিকজ আমরা পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং সেই সাথে মোবাইলটা চিন এবং ভেজেল এরিয়া একদম সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকে সমান, যেটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। এই মোবাইলটা রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.88 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা। দেন আরেকটা ক্যামেরা হলো 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোর ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে, লাইট কন্ডিশনে আমরা যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি। ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল, কালার অ্যাকুরেসি আমাদের কাছে যেই বাজেটে এই ফোনটা এসেছে সেই হিসেবে ঠিকঠাক লেগেছে। এবং এই মোবাইলটার পোর্ট্রেট মোডে 23, 35 এবং 50 মিলিমিটারের যে তিনটা ফোকাল লেন্থের ছবি তোলা যায়, এগুলোতে ছবি তোলা আমরা বেশ মজা পেয়েছি।
নর্মাল পোর্ট্রেট মোডেও যথেষ্ট ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। অরা লাইট অন করে আমরা বেশ ভালো ছবি তুলেছি এবং সেই সাথে মোবাইলটাতে হাইয়েস্ট 4K 30fps এ ভিডিও শুট করা যায়। 4K 60fps এ ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো। তবে আমরা বেস্ট পারফরমেন্স পেয়েছি স্টেবিলিটির কথা যদি বলতে চাই 1080p 60fps এ ভিডিও শুট করে। দেন এই মোবাইলটা ফ্রন্ট প্যানেল রয়েছিল 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ডে লাইট কন্ডিশনে প্রপার আলোতে অনেক ভালো ছবি তুলতে পেরেছি। কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ এবং এজ ডিটেকশনে বেশ ভালোভাবে তুলে ধরে রাখতে পারছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি ওঠার কারণে আমাদের কাছে এই ফোনটার সেলফি ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো লেগেছে। সেই সাথে এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু এপিএস সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলতে প্রসেসর হিসেবে ছিল 7 Gen 3 প্রসেসর। এটা একটা 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 8,20,567 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট স্ক্রিনে আমরা শেয়ার করে দিয়েছি। মোবাইলের গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করা যায়। টাচ সেন্সিটিভিটি অনেক ভালো ছিল এবং ফোনটার ডিসপ্লেটা যেহেতু কার্ভ ডিসপ্লে, সো ইনহ্যান্ড গ্রিপ অনেক ভালো হয় গেম প্লে করার সময়। সো ওইটাও একটা বিশাল প্লাস পয়েন্ট। গেমিং যখন আমরা করেছি বেশ বড় একটা ডিসপ্লে এরিয়া হওয়ার কারণে এনিমি ডিটেক্ট করে শুট করতে আমাদের কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে এবং যেটা মেইন কথা লং টাইম গেম প্লেতেও এই ফোনটাতে আমরা হিটিংয়ে দেখা পাইনি পাবজি গেমসটা খেলার সময়। অপরদিকে ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি আর অ্যাশফার গেমসটা মেনলি কালারফুল একটা গেমস আর এই ফোনের ডিসপ্লে অনেক ভালো হওয়ার কারণে অনেক ভালো কালার প্রোভাইড করেছে অ্যাশফার গেমসটাতে এবং ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছুই পাইনি এই গেমটা প্লে করতে যে দ্যাটস আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি ওয়ারজোন গেমটা খেলেছি, সেটার গেমিং পারফরমেন্স আমাদের কাছে বেশ স্মুথ ছিল। ল্যাগিং ফ্রেম ড্রপ এই ধরনের কোনো ইস্যুস আমরা এই ফোনটাতে কল অফ ডিউটি ওয়ারজোন গেমটা খেলে একেবারেই পাই। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 12GB RAM 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, যার RAM টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো ৬২,৯৯০ টাকা। এবং এই ফোনটা যদি আপনারা কিনতে চান এই ফোনটা প্রি বুকিং স্টার্ট হবে হলো 10ই মার্চ থেকে এবং এটা চলবে হলো 15ই মার্চ পর্যন্ত এবং এই ফোনটার ফার্স্ট সেল স্টার্ট হবে 16ই মার্চ থেকে এবং ফার্স্ট সেলটা শেষ হবে হলো 22শে মার্চ। এবং আপনারা এই সময়ের মধ্যে যদি এই ফোনটা কিনে থাকেন তাহলে এই ফোনটাতে ফ্রি গিফট হিসেবে Vivo W1 Pro স্মার্ট ওয়াচটি পাবেন এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে অর্থাৎ Vivo V50 এই ফোনটাতে 1 ইয়ার মোবাইল ইন্স্যুরেন্স পাবেন, যেটা কিন্তু খুব ভালো একটা বিষয় লং টাইম একটা ফোন কিনে ইউজ করার সময়, স্পেশালি সেটা দামি ফোন হয়। যাই হোক, এই ফোনটার এবার জন্য আমরা ইউজ করতে যে ল্যাকিংস এবং যে বেস্ট সাইডগুলো আমাদের কাছে মনে হয়েছে আমরা পেয়েছি সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটার নাম্বার 1 সবচেয়ে ভালো দিক সেটা হলো একটা কার্ভ ডিসপ্লে। আর এইটাই একটা প্রবলেম, সেটা হলো এতটাই কার্ভড এবং এতটাই স্মুথ যেটা কিন্তু স্লিপ করে। সো অবশ্যই এই ফোনটার সাথে স্পেশালি যদি আপনার হাত একটু স্লিপারি টাইপ হয় তাহলে ব্যাক কেস ইউজ করবেন, আদারওয়াইজ ফোন হাত থেকে পড়ে যাবে, এটা কনফার্ম। বাট এটা অ্যাকচুয়ালি ল্যাকিংস না, মানে এটা আমার মনে হয় অ্যাটলিস্ট জানানো দরকার আপনাদেরকে, তাই জানিয়ে দিলাম। যেই বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো প্রাইস হিসাবে এই ফোনটার স্টোরেজ টাইপটা আরেকটু ভালো মানের হওয়া উচিত ছিল। UFS 3 ক্যাটাগরি যদি হতো তাহলে আমরা আরেকটু ভালো স্মুথনেস, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং আরও অনেক ভালো পেতাম এবং সেই সাথে বাদবাকি যা দিয়েছে বাজেট হিসাবে ঠিকঠাক আছে, বাট ওভারঅল প্রাইসটা আমি মনে করি যে আরেকটু কম হওয়া উচিত ছিল। এবং সেই সাথে মোবাইলটা যদি আমি ভালো দিকের কথা বলি, ফোনটা বেশ শক্তপোক্ত, ওয়াটার রেসিস্ট্যান্স এগুলো নিয়ে তো আমরা ভিডিওর মধ্যে আলোচনা করেছি, বাট ফোনটার ফটোগ্রাফি লেভেল সেই। এখানে স্পেশালি পোর্ট্রেট মোডে যে 3টা ফোকাল লেন্থ রয়েছে 23mm, 35mm এবং 50mm, এগুলোতে ছবি তুলে অনেক ভালো মজা পাবেন এবং তার পাশাপাশি নর্মাল পোর্ট্রেট মোডের ছবি তুললেও কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেসিং খুব ভালো হয়। এবং এই ফোনটাতে আরেকটা স্পেশাল ফিচার রয়েছে, ছবি তোলার পর আপনারা কিন্তু AI ইরেজারের মাধ্যমে কিন্তু যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট আসে সেটা কিন্তু আপনারা ইরেজ করে ফেলতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখনকার যুগে, সব ফোনের ক্যামেরাতে দেখি। সো এটা তো যেহেতু আছে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, প্রিমিয়াম ফোন হিসাবে ফিচারটার পারফরমেন্স অনেকটা প্রিমিয়াম করেছে এই ফোনে। তার পাশাপাশি লাইভ ফটো, যেটা আমরা অনেক ফোনে দেখি, এই ফোনও আছে লাইভ ফটোসও আমরা ছবি তুলতে পারি। এবং সেই সাথে এই ফোনটা যদি আমি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি সেটাও দুর্দান্ত লেভেলের ছিল, গেমিং পারফরমেন্স অনেক ভালো ছিল। এক্সট্রিম গেমিংও ফোন খুব একটা হিট হয় না, যেটা খুব দরকারি একটা জিনিস। তার পাশাপাশি ফোনটার UI এক্সপিরিয়েন্স অনেক ভালো। ভিভো ফোনে UI নিয়ে নর্মালি এমনিও কমপ্লেন থাকে না, বাট স্টিল এটা অনেক ভালো UI পারফরমেন্স পেয়েছি। এবং সেই সাথে এই ফোনটার ব্যাটারি পারফরমেন্স ফ্যান্টাস্টিক, 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং ট্রাস্ট মি চার্জ ব্যাকআপ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনার কাছে Vivo V50 অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।